আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা আমাকে একটু রেহাই দাও, অন্তত আমার ছেলেটার মুখের দিকে তাকায় আমাকে একটু রেহাই দাও। লাইভে এসে কেঁদে কেঁদে ছেলের জন্য মুক্তি চাইছেন আঁখি আক্তার। তিনি বলছেন, ছেলের মুখের দিকে তাকিয়ে অন্তত আমাদের একটু রেহাই দাও, আমরা বেশি কিছু চাই না, শুধু নিজের অধিকারটুকু নিয়েই বাঁচতে চাই। প্রিয় দর্শক, আহাদের ঘর ত্যাগ করার পরে যেন একটা মব পিছু নিয়েছে আঁখি আক্তারের। আঁখি যেখানে যাই করছে সেখানে কোনো না কোনোভাবে আড়ালে থাকা কিছু ব্যক্তিরা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। উদ্দেশ্য তাদের আঁখির ব্যক্তি জীবনটাকে বিষিয়ে তোলা। বিভিন্ন অপবাদ হতে চেষ্টা চলছে তার উপার্জনের পথ বন্ধ করার, যাতে করে সন্তান নিয়ে পথে বসতে হয় আঁখি আক্তারের। সন্তান নিয়ে আহাদের ঘর ত্যাগ করলেও নিজের জন্য আহাদকে অর্থনৈতিকভাবে তেমন কোনো চাপ প্রয়োগ করেননি আঁখি। এতদিনে আঁখির বাসায় ডিভোর্স লেটারও পাঠিয়েছেন আহাদ, কিন্তু তবুও এতে কোনো রকম প্রতিক্রিয়ামূলক মনোভাব দেখা যায়নি আঁখির মাঝে। বরং তিনি বলেছেন তিশাকে নিয়ে ভালো থাকুক আহাদ, কিন্তু তবুও ক্ষণে ক্ষণে এক একটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে আঁখিকে। বারে বারেই বাধা আসছে তার উপার্জনের পথে। কখনো আইডি হ্যাকের চেষ্টা, আবার কখনো বা জীবননাশের ভয় দেখিয়ে বিষিয়ে তোলা হচ্ছে আঁখির ব্যক্তি জীবনটাকে। একটা সন্তান জন্ম দিয়ে কোনো নারী চাইবে না সেই সন্তানকে বাবার আদর থেকে বঞ্চিত করতে, কিন্তু তবুও এমন কিছু পরিস্থিতি বাধ্য করে স্বামীর ঘর ত্যাগ করতে। এমন কিছু ইস্যুই দেখিয়েছিলেন আঁখি আক্তার। তিনি বলেছিলেন আহাদের সংসারে তিনি শুধুমাত্র ভিউ বাণিজ্যের একটা পণ্য, এভাবে কোনো নারী তার স্বামীর ঘর করতে পারবে না। যে কারণে আহাদের ঘর ত্যাগ করে সন্তান নিয়ে নিজেই উপার্জন করে খাচ্ছেন আঁখি আক্তার। কিন্তু বারে বারে তার সেই উপার্জনের পথ বন্ধ করার চেষ্টায় রয়েছে কিছু ব্যক্তিবর্গ গণেরা, যে কারণে লাইভে এসে কেঁদে কেঁদে মুক্তি চাইছেন আঁখি আক্তার।